নমস্কার বন্ধুরা, জীবনের কঠিনতম মোড়ে দাঁড়িয়ে চারপাশের চেনা মানুষের অবহেলা, তীব্র আর্থিক অনটন আর একের পর এক ব্যর্থতা যখন আপনাকে চারদিক থেকে গ্রাস করে, তখন আপনার মন কি যন্ত্রণায় অনবরত কেঁদে ওঠে? আপনি যখন একা ঘরে বসে ভাবেন যে এই বিপদের দিনে আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, ঠিক তখনই স্বয়ং গোবিন্দ এক অলৌকিক উপায়ে আপনার হাত ধরেন। কিন্তু আমরা আমাদের সীমিত চোখ দিয়ে বুঝতে পারি না যে কষ্টের সময় ভগবান কিভাবে আমাদের সাহায্য করেন। আজ উজান গীতা এই বিশেষ আলোচনাটি আপনার ভেতরের সমস্ত মানসিক অবসাদ ও কাল্পনিক ভয় দূর করে এক পরম আধ্যাত্মিক সুরক্ষাকবচ প্রদান করবে। পয়েন্ট 1, অদৃশ্য হাত। ভগবান সরাসরি আসেন না, তিনি পরিস্থিতি ও মানুষ বদলে দেন। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে সমগ্র মানবজাতিকে এক পরম মনস্তাত্ত্বিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। সাধারণ মানুষ যখন কোনো তীব্র সংকটে বা যন্ত্রণায় পড়ে, তখন তারা আশা করে যে ঈশ্বর বুঝি অলৌকিক কোনো রূপ নিয়ে আকাশ থেকে নেমে এসে তাদের সমস্ত দুঃখ এক নিমেষে দূর করে দেবেন। কিন্তু কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে পরমেশ্বর এই কলিযুগে সরাসরি কোনো মানব রূপ ধারণ করে আপনার সামনে এসে দাঁড়াবেন না, বরং তিনি আপনার অবচেতন মনে এমন এক অদৃশ্য শক্তির সঞ্চার করবেন, যা আপনাকে কঠিনতম পরিস্থিতির সাথে লড়াই করার ক্ষমতা দেবে। কষ্টের দিনে ভগবান তার ভক্তকে কিভাবে সাহায্য করেন, তা বুঝতে হলে আমাদের মনের সুপ্ত ধৈর্যকে জাগ্রত করতে হবে। যখন আপনি কোনো বড় বিপদে পড়েন, তখন হঠাৎ করে লক্ষ্য করবেন যে কোনো এক অচেনা মানুষ এসে আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল, অথবা এমন এক পরিস্থিতির তৈরি হলো যা আপনাকে সেই বড় ক্ষতি থেকে রক্ষা করল। এই যে আকস্মিক পরিবর্তন, যা মানুষের বুদ্ধির বাইরে, তা আসলে অন্য কিছু নয়, তা হলো স্বয়ং গোবিন্দের এক নিখুঁত ঐশ্বরিক পরিকল্পনা। কলিযুগের এই স্বার্থপর সমাজে মানুষ যখন নিজের ক্ষমতার ওপর অতিরিক্ত অহংকার করে অন্যের সরলতার সুযোগ নেয়, তখন তারা ভাবে যে তারা চিরকাল এই সুখ ভোগ করবে। কিন্তু আপনি যখন সম্পূর্ণ একা হয়ে ভগবানের চরণে শরণাগত হন, তখন আপনার চারপাশে এক অভেদ্য পজিটিভ এনার্জি বা আধ্যাত্মিক তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গই বাইরের সমস্ত নেতিবাচক চিন্তা এবং হতাশার কালো মেঘকে আপনার জীবন থেকে এক নিমেষে কর্পূরের মতো উড়িয়ে দেয়। ঈশ্বর যখন দেখতে পান যে কোনো স্বার্থপর বা ক্ষতিকর মানুষ আপনার ভবিষ্যতের জন্য ভালো নয়, তখন তিনি নিজেই কোনো না কোনো আঘাতের মাধ্যমে তাদের আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেন। মানুষ যখন নিজের স্বার্থের জন্য আপনার সরলতাকে খেলনা বানায়, তখন সেই কষ্ট সহ্য করা কঠিন মনে হতে পারে, কিন্তু তার অন্তরালে লুকিয়ে থাকে ঈশ্বরের এক পরম কল্যাণ। তাই নিজের মনকে চঞ্চল হতে দেবেন না, বরং এই পরম সত্যটি হৃদয়ে ধারণ করুন যে কষ্টের দিনে আপনার পাশে দাঁড়িয়ে থাকা প্রতিটি সৎ ভাবনা আর পজিটিভ ইঙ্গিত আসলে কৃষ্ণেরই অলৌকিক সাহায্যের হাত। পয়েন্ট 2, বিবেকের জাগরণ। কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ঐশ্বরিক বুদ্ধি প্রদান। আমাদের মনে কষ্ট, তীব্র ডিপ্রেশন এবং দিনরাত অনবরত চলতে থাকা অহেতুক চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা আমাদের নিজস্ব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। বিপদের সময় মানুষের চঞ্চল মন সহজে একাগ্র হতে চায় না এবং রাগের বা ক্ষোভের বশে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দেয়। গীতাসারের এই পরম মনস্তাত্ত্বিক সত্যে শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন যে তিনি তার শরণাগত ভক্তকে কোনো বাহ্যিক ধন সম্পদ দিয়ে রাতারাতি ধনী বানিয়ে দেন না, বরং তিনি ভক্তের বুদ্ধির ওপর বসে তাকে সঠিক ও সৎ পথ বেছে নেওয়ার বিবেক প্রদান করেন। যখন আপনি সমস্ত দুশ্চিন্তা ত্যাগ করে কৃষ্ণের ওপর অটল বিশ্বাস রাখবেন, তখন আপনার মস্তিষ্কের ভেতরের সমস্ত স্ট্রেস হরমোন এক ধাক্কায় কমে যাবে এবং আপনার অবচেতন মন গভীর শান্তিতে ভরে উঠবে। মন যখন এই চিন্তার মায়াজাল থেকে মুক্ত হতে শেখে, তখনই মানুষের বুদ্ধির ওপর থেকে সমস্ত দুশ্চিন্তার কালো মেঘ এক নিমেষে কেটে যায়। এই স্থির বুদ্ধির জোরেই আপনি বুঝতে পারেন যে আজ আপনার জীবনে যে তীব্র মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি এসেছে আপনার ভেতরের সুপ্ত ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষা হিসেবে। যারা অধর্মের পথে চলে, জালিয়াতি বা প্রতারণা করে সাময়িকভাবে সুখে আছে বলে মনে হয়,
তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ প্রকৃতির নিখুঁত ইনসাফ থেকে পালানোর ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে কারণ নেই। তাদের সেই প্রাসাদের মতো চোখমকে জীবনের অন্তরালে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, অতিরিক্ত চিন্তা এবং তীব্র অনিদ্রার শিকার হয়ে বেঁচে আছে। অন্যদিকে কষ্টের সময়ও যে মানুষটি নিজের ধর্ম, সততা ও সৎ স্বভাব বজায় রেখে কাজ করে যায়, স্বয়ং ভগবান তার বুদ্ধিকে এতটাই তীব্র করে দেন যে সে জগতের কোনো কুচক্রী মানুষের জাজমেন্ট বা অবহেলা দ্বারা প্রভাবিত হয় না। নিজের ঠোঁটে এক চিলতে অমলিন হাসি ফুটিয়ে তুলে এই প্রত্যাশাহীন জীবনের রাজকীয় পথে হাঁটার শক্তি ভগবান আপনাকে আপনার অন্তরের বিবেক জাগ্রত করেই প্রদান করেন। পয়েন্ট ৩, আত্মিক শক্তি বৃদ্ধি, কষ্টকে সহ্য করার ও পাথরের মতো শক্ত হওয়ার ক্ষমতা। অনেকের মনেই এই প্রশ্ন জাগে যে ভগবান যদি সত্যিই ভালো মানুষদের ভালোবাসেন, তবে তাদের জীবনে এত দুঃখ বা কান্নার রাত কেন আসে? এই পরম রহস্যের জট ছাড়াতে শ্রীকৃষ্ণ গীতায় নিষ্কাম কর্মযোগ ও সহনশীলতার অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন। কৃষ্ণ স্পষ্ট বলেছেন যে সোনাকে খাঁটি করতে গেলে যেমন তাকে আগুনে পুড়তে হয়, ঠিক তেমনি একজন সাধারণ মানুষকে রাজকীয় আত্মিক ক্ষমতায় রূপান্তরিত করতে গেলে তাকে জীবনের কঠিনতম অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। কষ্টের সময় ভগবান আপনার জীবন থেকে দুঃখের পরিস্থিতিটিকে হয়তো রাতারাতি সরিয়ে দেন না, কিন্তু তিনি আপনার মনের ভেতরের সহ্যশক্তিকে এতটাই বাড়িয়ে দেন যে সেই বিশাল পাহাড়ের মতো কষ্ট আপনার কাছে একটা ছোট নুড়ি পাথরের মতো হালকা মনে হয়। আপনি যখন একা বসে নিজের হৃদয়ের গভীর থেকে হরে কৃষ্ণ বা রাধা রাধা নাম স্মরণ করবেন, তখন আপনার চারপাশে এক অলৌকিক সুরক্ষাকবচ তৈরি হয়, যা বাইরের কোনো নেতিবাচক এনার্জিকে আপনার ভেতরে প্রবেশ করতে দেয় না। বিজ্ঞানও আজ স্বীকার করে যে পবিত্র আধ্যাত্মিক নাম জপ করলে বা এর ঐশ্বরিক ধ্বনি নিয়মিত শ্রবণ করলে মনের ভেতরের ক্ষোভ আর ডিপ্রেশন দূর হয়ে এক অলৌকিক শান্তি নেমে আসে। মানুষ যখন নিজের মনকে যত বেশি এই নেতিবাচক চিন্তা আর হতাশার খোরাক যোগাবে, তার জীবন তত বেশি অন্ধকারের দিকে চলে যাবে। কিন্তু যখন আপনার সম্পূর্ণ শরণাগতি ঘটে, তখন জগতের কোনো পরিস্থিতিই আপনার ভেতরের আনন্দকে গ্রাস করতে পারে না। আপনার কাজ ছিল সততার সাথে নিজের দায়িত্ব পালন করা, আপনি আপনার অংশের কাজটুকু করেছেন, এবার সেই কষ্টের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের পরিশ্রম, আপনার সততা এবং আপনার চোখের প্রতিটা ফোঁটা জলের নিখুঁত হিসাব রাখা হচ্ছে। এই জগতে কেউ যদি আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকিয়ে সাময়িকভাবে হাসে, তবে মনে রাখবেন যে কৃষ্ণের দরবারে দেরিতে হলেও সঠিক বিচার নিশ্চিতভাবে কার্যকর হয়। তাই বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে ফলের প্রতি আসক্তি বর্জন করে নিজের ধর্ম পালন করে যান, যাতে আপনার ভেতরের আত্মিক ক্ষমতা এক অভেদ্য পাথরে পরিণত হতে পারে। পয়েন্ট ৪, রাধা কৃষ্ণ নাম কষ্টের সাগরে ডুবে যাওয়া মনকে উদ্ধার করার অলৌকিক নৌকা। যখন এই স্বার্থপর দুনিয়ার মানুষের ব্যবহারে বা ভাগ্যের ফেরে আপনার মন পুরোপুরি বিষাক্ত, ক্লান্ত এবং একা হয়ে পড়বে, তখন চারপাশের নেতিবাচক তরঙ্গ আপনাকে পুরোপুরি গ্রাস করতে চাইবে। এই চরম মানসিক অস্থিরতার দিনে নিজের মনকে এক সেকেন্ডে শান্ত করার পরম অস্ত্র হল ঈশ্বরের নাম জপ করা বা পবিত্র বাণী শ্রবণ করা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ বা রাধা নাম কেবল কোনো সাধারণ শব্দ নয়, এটি হলো এই মহাবিশ্বের সবচেয়ে উচ্চ এবং পজিটিভ কম্পনের এক ঐশ্বরিক উৎস। প্রতিদিন সকালে নিজের হৃদয়ের গভীর থেকে এই পরম পবিত্র নাম স্মরণ করলে বা শ্রবণ করলে আপনার অবচেতন মন গভীর শান্তিতে ভরে উঠবে এবং আপনার ভেতরের সমস্ত হীনমন্যতা ও একাকিত্বের ভয় এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে। মানুষ যখন নিজের মনকে সর্বদা এই নেতিবাচক চিন্তা আর হতাশার থেকে দূরে সরিয়ে গোবিন্দের চরণে অর্পণ করে, তখন তার জীবনে আসা প্রতিটা কঠিন পরিস্থিতি আসলে তার পূর্বনির্ধারিত ভাগ্যের কাটাকুটি হিসেবে শেষ হয়ে যায়। আজ যে ধোঁকা বা সংকটটিকে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করছেন, আগামী কয়েক বছর পর পিছন ফিরে তাকালে আপনি নিজেই বুঝতে পারবেন যে সেই আঘাতটি না পেলে আপনি আজ এত শক্তিশালী ও পরিপক্ক মানুষ হতে পারতেন না। কৃষ্ণ মানুষের সীমিত বুদ্ধি বা উচ্চারণের ত্রুটিকে কখনো দেখেন না,
তিনি দেখেন সেই শব্দের অন্তরালে দাঁড়িয়ে থাকা ভক্তের সুপ্ত ধৈর্য এবং আত্মিক ক্ষমতাকে। সকাল সন্ধে নিজের সমস্ত দুশ্চিন্তা ও একাকিত্ব দূর করার জন্য কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে পরম পবিত্র নামের গঙ্গাজলে নিজের মনকে ধুয়ে পরিষ্কার করে নিন। জগতের কোনো মানুষ আপনাকে স্থায়ী শান্তি দিতে পারবে না, এই শান্তি আপনাকে নিজের ভেতরের আধ্যাত্মিক শক্তি জাগ্রত করেই খুঁজে নিতে হবে। পয়েন্ট 5, কুঅভ্যাস ও মায়ার বন্ধন থেকে মুক্তি, কষ্টের মাধ্যমে জীবনের আসল পথ দেখানো। আমরা যখন আমাদের জীবনে অতিরিক্ত সুখ বা আরামের মধ্যে থাকি, তখন আমাদের মন জাগতিক মায়াজাল, আসক্তি এবং নানা কুঅভ্যাসের পেছনে অন্ধের মতো দৌড়াতে ভালোবাসে। এই সুখের মোহ মানুষকে এতটাই অহংকারী করে তোলে যে সে ঈশ্বরের অস্তিত্ব এবং নিজের আত্মার আসল পবিত্রতাকে ভুলে যায়। এই কারণেই স্বয়ং শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় ভক্তদের জীবনে মাঝে মাঝে তীব্র কষ্টের ঝড় পাঠিয়ে দেন, যাতে তাদের চোখের সামনে থেকে এই স্বার্থপর দুনিয়ার মানুষের তৈরি চোখমকে মুখোশ এক নিমিষে খুলে যায়। কষ্ট আসলে মানুষের চোখ খুলে দেওয়ার এক পরম শিক্ষক। যখন আপনি জীবনের কঠিন মোড়ে দাঁড়িয়ে পরম প্রিয় মানুষের কাছ থেকে চরম অবহেলা, উদাসীনতা বা ছাই ব্যবহার পান, তখন আপনার মন এক গভীর হীনম্মন্যতায় ভুগতে শুরু করে। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের অবচেতন মনকে এক পরম সত্যের আলোয় উদ্ভাসিত করে। কৃষ্ণ বলেন, এই অবহেলা আসলে কোনো অভিশাপ নয়, এটি হলো স্বয়ং ঈশ্বরের দেওয়া এক অলৌকিক সংকেত যে তুমি কোনো নশ্বর মানুষের মায়ে অন্ধ হয়ে নিজের আত্মিক শক্তিকে হারিয়ে ফেলছিলে। যখন আপনি মানুষের কাছ থেকে সমস্ত আশা করা পুরোপুরি বন্ধ করে দেবেন, তখন এই কলিযুগের কোনো অবহেলা বা জাজমেন্ট আপনার মানসিক শান্তি কেড়ে নিতে পারবে না। নিজের ঠোঁটে এক চিলতে অমলিন হাসি ফুটিয়ে তুলে এই প্রত্যাশাহীন জীবনের রাজকীয় পথে হাঁটতে শুরু করুন, দেখবেন জগতের কোনো কষ্টই আপনাকে আর কোনোদিনও কাবু করতে পারবে না। ভগবান কষ্টের মাধ্যমে আপনাকে আপনার সমস্ত পুরনো কুঅভ্যাস ও আসক্তি থেকে টেনে বের করে এক নতুন, পবিত্র ও শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলেন। পয়েন্ট 6, কর্মের নিখুঁত ইনসাফ, কষ্টের দিনে প্রকৃতির অলৌকিক বিচার প্রক্রিয়া। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধির কথা বলেছেন, তা কলিযুগের প্রতিটি মানুষের জীবনের মূল সুরক্ষাকবচ হওয়া উচিত। আমরা সামান্য সুখ বা প্রশংসা পেলে অহংকারে মাটিতে পা রাখি না, আবার একটু দুঃখ বা মানুষের অবহেলা পেলেই হতাশায় ভেঙে পড়ি। এই তীব্র মানসিক ওঠানামা আমাদের অবচেতনের মনকে দিনরাত অস্থির করে রাখে। কিন্তু কৃষ্ণের বাণী গীতাসার আমাদের শেখায় যে সুখ এবং দুঃখ আসলে প্রকৃতির একটি ঋতু পরিবর্তনের মতো, যা আসবে এবং চলেও যাবে। আজ যে মানুষটি আপনাকে পরম আদর করছে, কাল পরিস্থিতি বদলে গেলে সেই আপনাকে সবচেয়ে বড় আঘাতটি দেবে। তাই জগতের কোনো বাহ্যিক উপাদানের ওপর নিজের মনের শান্তিকে কোনোদিনও সঁপে দেবেন না। আপনি যখন লাভ ক্ষতি, জয় পরাজয় এবং মান অপমানকে সমান চোখে দেখতে শিখবেন, তখন এই স্বার্থপর দুনিয়ার কোনো নিষ্ঠুর আচরণই আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারবে না। যারা অধর্মের পথে চলে, যতি বা প্রতারণা করে অন্যকে ঠকাচ্ছে, তাদের বাইরের ক্ষণস্থায়ী চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ প্রকৃতির নিখুঁত ইনসাফ থেকে পালানোর ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে কারোর নেই। আজ আপনার জীবনে যে তীব্র কষ্ট বা মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি হলো আপনার ভেতরের সুপ্ত ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। আজ থেকেই নিজের মনকে এক বিশাল পাথরের মতো শক্ত করে তুলুন, যা কোনো বাইরের ঝড়ে স্থানচ্যুত হয় না। পয়েন্ট 7, কৃষ্ণের চরণে সম্পূর্ণ সমর্পণ, কলিযুগে জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত করা। আমাদের মনের সমস্ত ভয়, ক্ষোভ, একাকিত্ব এবং অতিরিক্ত চিন্তাকে চিরতরে দূর করার জন্য শ্রীকৃষ্ণের গীতার সেই চূড়ান্ত এবং সবচেয়ে বড় সুরক্ষাকবচটির আশ্রয় নিতে হবে, যা স্বয়ং ভগবান আমাদের পরম আশ্বাসের রূপ হিসেবে প্রদান করেছেন। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে সমগ্র মানবজাতিকে এক পরম আধ্যাত্মিক আশ্বাসন দিয়ে বলেছেন, তুমি চারপাশের এই স্বার্থপর সমাজ, মানুষের তৈরি চোখমকে মুখোশ, সমস্ত অবান্তর দুশ্চিন্তা এবং ভবিষ্যতের কাল্পনিক ভয় ত্যাগ করে কেবল একমাত্র আমার পরম শরণাগত হও। আমি নিজেই তোমাকে সমস্ত দুঃখ,
বন্ধন এবং মানসিক কষ্টের মায়াজাল থেকে মুক্ত করব। তুমি কোনো রকম শোক বা দুশ্চিন্তা করো না। এই একটি মাত্র পরম ঐশ্বরিক আশ্বাস কলিযুগের ঘোর অন্ধকারের মাঝে আমাদের মনে এক অলৌকিক আশার আলো জ্বেলে দেয় এবং আমাদের অন্তরাত্মাকে এক পরম পবিত্রতায় ভরে তোলে। যেদিন আপনি আপনার জীবনের সমস্ত ভালো মন, সমস্ত কান্নার বোঝা কৃষ্ণের পদ্মচরণে সমর্পণ করে দিয়ে নিজের কর্তব্য কর্মে মন দেবেন, সেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বের পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ নিজে আপনার হাত ধরে আছেন এবং তিনি তার শরণাগত ভক্তকে কোনোদিনও এই কলিযুগে পরাজিত বা একা হতে দেবেন না। এই অটুট বিশ্বাসই হল জীবনের শেষ শিক্ষা। আপনার কাজ ছিল সততার সাথে নিজের দায়িত্ব পালন করা। আপনি আপনার অংশের কাজটুকু করেছেন, এবার সেই কষ্টের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। পয়েন্ট 8, ঈশ্বরের নিখুঁত পরিকল্পনায় ভরসা, সততার রাজকীয় জয় সুনিশ্চিত করা। ভগবান শ্রীকৃষ্ণের গীতার সারকথা আজ আমাদের মনের সমস্ত ভয়, ক্ষোভ এবং একাকিত্বকে দূর করার জন্য নিজের হৃদয় স্থায়ীভাবে ধারণ করতে হবে। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে যা কিছুকে বড় বিপদ বা ক্ষতি মনে করি, কৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা ও পরম করুণা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল ও রাজকীয় ভবিষ্যৎ লুকিয়ে রাখেন। প্রকৃতির খাতায় আপনার করা প্রতিটা সেকেন্ডের পরিশ্রম, আপনার সততা এবং আপনার চোখের প্রতিটা ফোঁটা জলের নিখুঁত হিসাব রাখা হচ্ছে। এই জগতে কেউ যদি আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকিয়ে সাময়িকভাবে হাসে, তবে মনে রাখবেন যে কৃষ্ণের দরবারে দেরিতে হলেও সঠিক বিচার নিশ্চিতভাবে কার্যকর হয়। আজ আপনার জীবনে যে তীব্র কষ্ট বা মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি। এটি হলো আপনার ভেতরের সুপ্ত ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। ঈশ্বরের নিখুঁত পরিকল্পনার ওপর অটল বিশ্বাস রেখে শান্ত হন, নিজের ঠোঁটে এক চিলতে অমলিন হাসি ফুটিয়ে তুলে অত্যন্ত সাহসের সাথে আপনার নিজের কাজটুকু করে যান এবং মনে অনবরত রাধা রাধা নাম জপ করতে করতে এই বিশ্বাস রাখুন যে ঘোর কলিযুগেও আপনার কৃষ্ণ সব দেখছেন এবং সঠিক সময়ে তিনি আপনার সততার জয় সুনিশ্চিত করবেন। যখন আপনার সম্পূর্ণ শরণাগতি ঘটে, তখন জগতের কোনো পরিস্থিতিই আপনার ভেতরের আনন্দকে গ্রাস করতে পারে না। ভিডিওর সমাপ্তি, কল টু অ্যাকশন। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র ও আশ্বস্তকারী মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে জগতে কোনো দুশ্চিন্তা বা মানুষের দেওয়া আঘাত আপনার শান্তি কেড়ে নিতে পারবে না, যদি আপনার ভরসা কৃষ্ণের ওপর অটুট থাকে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত কষ্ট দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহু গুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।